আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিকেন কারি। দেখেন এই মশলাগুলো নিচ্ছি, এইগুলো আমি গুঁড়া করে নিব। আর সব মশলা এখানে আছে। শুধু চিকেন কারিটা করব ঘি দিয়া, এখানে কোনো সাদা তেল দিব না। দেখেন ছোট কাপের 1 কাপ ঘি দিয়ে দিছি, 2টা দারচিনি দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এখানে কাঁচা পেঁয়াজ দিব না, পেঁয়াজটা আমি বেরেস্তা করে দিব। 2টা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু চিকেন কারি এই জন্য আমি তেল ব্যবহার করলাম না, শুধু ঘিটাই দিলাম। দেখেন কিভাবে দেই। লবণ দিয়ে দিলাম, তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। 1 কেজির মতো চিকেন এখানে। সবসময় একই রকম রান্না অনেকেই পছন্দ করে না। বাচ্চারা একটু আলাদাভাবে রান্না করলে হয় কি, বাচ্চারা খায়। শুধু গরম মশলা, এলাচ আর হলো তেজপাতা, লবণ আর ঘি দিচ্ছি। এটা দিয়ে আমি এখন কষাইয়া নিব। এটা মোটামুটি কষানো আমার হয়ে গেছে। এখন একে একে সব মশলাগুলি দিতে হবে। এটার ভিতরে কোনো ঝোল দেওয়া লাগবে না, এমনিতেই এইটা হবে। টক দই দিব তো। দেখেন কতটাই ঝোল আসছে। এখন রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আদা বাটা দিয়ে দিব 1.5 চামচের মতন। রসুন বাটাটা একটু বেশি, আদা বাটাটা একটু কম। এখন জিরা বাটা দিয়ে দিব 1 চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এখানে কোনো হলুদ ব্যবহার করব না আমি। তারপরে দিলাম টক দই। এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এইখানে আমি দিছি টমেটোর সস। সস ব্যবহার করলাম, টমেটো সস দিলাম, আবার আস্তা টমেটো দিব। দেখেন কতটাই ঝোল চলে আসছে। এখানে আমি দিলাম 1 চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা কি হবে, মশলাটা ব্যালেন্স হবে। যেহেতু টক দই দিছি এই জন্য 1 চামচ, 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তাগুলো কইরা নিতেছি চিকেনে দেওয়ার জন্য। মোটামুটি মাংসটা সেদ্ধ হয়েই গেছে, চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি একটা টমেটোর মতো কুচাই রাখছি, সেইটা দিয়ে দিলাম।
তারপরে দিব বেরেস্তা। দেখেন কালারটা আরও সুন্দর আসবে। দেখেন আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, তাও কত সুন্দর রং হয়েছে। কিছুক্ষণ পর আবার আসলাম। এখন আমি মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, আধা চামচের মতো দিলাম। আপনাদেরকে আগেই দেখাইছি আমি আস্তা মশলাগুলি, ওইগুলো আমি গুঁড়া করে নিচ্ছি। দেখেন ওইগুলোও দিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। একদম হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি পরিবেশন করার জন্য বাটিতে নিলাম। এইভাবে আপনারা যদি চিকেনগুলো করেন খুবই ভালো লাগবে, সবাই পছন্দ করবে। এটা পোলাও দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন। এখন আমি 2 পট চাউলের পোলাও রান্না করব। দেখেন বেরেস্তা করার তেলগুলোর ভিতরেই আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি 1 চামচ রসুন বাটা দিলাম। বেশি পোলাও রান্না করব না, মাত্র 2 পট চাউলের পোলাও রান্না করব, মানে হাফ কেজি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আপনারা সব সময় তেলের ভিতরে লবণটা আগে দেবেন। কেন দেবেন জানেন? তাহলে আর মশলাগুলো ছেটে না, রান্না করার জন্য আপনাদের জন্য সুবিধা। কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। পোলাওতে কাজু বাদাম দিলে খুবই ভালো লাগে। দারচিনি, তেজপাতা, এলাচ দেওয়া ছিল পোলাও চালের উপরে। আমি এখন পোলাওটা দিয়ে দিলাম পাতিলে। পোলাওটা আমার ভাজা হয়ে গেছে চালটা। এখন আমি গরম পানি রাখছি, ওইটা দিব। কাজু বাদাম না থাকলে অসুবিধা নেই, আপনারা পেস্তা বাদামটাও দিতে পারেন। পোলাওতে মাঝে মাঝে চাবান পেলে ভালোই লাগবে। 6 কাপের মতো পানি দিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে পোলাওটা, ঝরঝরা হয়েছে। এখন আমি কিছু সময়ের জন্য দমে দিয়ে দিব। আপনারা অনেকেই আমার রান্নায় কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে, এই জন্যই রান্না করি। আমার রান্না করাটাই শখ, এই জন্য আমার চ্যানেলের নামও শখ করে রান্না রাখছি আমি। আপনারা যারা যারা কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে, এইগুলো শুনতেও ভালো লাগে। কমেন্ট করলে আর রান্নাও করার উৎসাহ আরও আসে, যে আমি রান্না করি, কেউ না কেউ তো দেখে আমার রান্নাটা। সবাইরে ধন্যবাদ যারা যারা আমার রান্নাগুলি দেখেন, সবাইরে আমি অন্তরের থেকে ধন্যবাদ জানাইলাম।
এখন বেরেস্তা দিয়া দিলাম পোলাওটা সুন্দর দেখানোর জন্য।